হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাগান বাড়িতে এসেছি কয়েকটা বেগুন নিয়ে যেতে। এই বেগুন দিয়ে আজ একটা রেসিপি বানাবো, তোমাদেরকেও দেখাবো যে কিভাবে বানাচ্ছি। এগুলো এখন বাড়িতে নিয়ে এসেছি, এটা এখন ভালো করে ধুয়ে তারপরে এটা কেটে নেব। এটাকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে মাঝের অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। মাঝের অংশটা ফেলে দেবো না এই রেসিপিটাতেই, কিন্তু মাঝের অংশটা কাজে লেগে যাবে। তো দেখাই তারপর কি করছি। এখানে নিয়েছি সাদা তিল বা খসটা আর দুটো লঙ্কা, এটাকে ভালো করে পেস্ট করে নেব। ততক্ষণে বেগুনের গায়ে একটু নুন আর হলুদ মাখিয়ে বেগুনটাকে সাইডে রেখে দেবো। বেগুনের মাঝের অংশটা একটু ছোট ছোট করে কেটে এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিলাম নুন আর একটু হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে কিন্তু বেগুনটাকে একটু নরম করে ভেজে নেব। তারপর যে ব্যাটারটা বানিয়ে রাখলাম সেটা কিন্তু এই বেগুনের মাঝখানে দিয়ে দেবো। এটা কিন্তু খুব সহজ আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। যারা নিরামিষের দিনগুলোতে বেগুন ভাজা খেতে পছন্দ করো তারা ঠিক এইভাবে ট্রাই করবে, খুব ভালো লাগবে। বাড়িতে কিন্তু এটা খেতে সবাই খুব পছন্দ করে। বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন তো ভাজা কিছু একটা করতেই হয়, তখন কিন্তু এইভাবে করি আর তারা কিন্তু খেয়ে খুব প্রশংসা করে। আর এদিকে বেগুনগুলো দেখো একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো সবগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, খুবই সিম্পল রান্না, গরম ভাতের সাথে মাখিয়ে খাও, দারুণ লাগে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন তোমাদের খেতে লেগেছিল। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।